আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 11টায় যাওয়ার পর লোকেরা বলতে লাগলেন, আগে বহস করার আগে আপনি জবাব দেন, কখনো ওয়াদার খেলাপ করেন না। 10টায় আসার কথা 1 ঘন্টা পরে কেন আসলে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আমি যে আসবো, আসার সময় আমার বাড়ি থেকে তোমাদের এখানে আসার জন্য একটা নদী পড়ে, নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই। নদীর কিনারে দাঁড়ায় অপেক্ষা করতেছি নৌকা পাবো, কখন যাব। হঠাৎ করে তাকায় দেখলাম গাছ নিজে নিজে ফাইরা তক্তা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তক্তা হয়ে যাওয়ার পর কাঠগুলা নিজে নিজে একসাথ হয়ে জোড়া লাগিয়ে নৌকা হয়ে গেছে। এটা মনে আল্লাহ পারে না? জোরে কোন পারে না? আল্লাহর ক্ষমতা মনে কম একবারে নাকি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রত্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতাকার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? গাছ কাইটা তক্তা হয়ে নৌকা হয়ে গেছে। নৌকা আস্তে আস্তে আমার সামনে আসলো, আমি নৌকা উঠলাম, পানির উপর দিয়ে নিজে নিজে নৌকা চলে আমাকে নদী পার করে দিল। তারপরে আসলাম। সুবহানাল্লাহ। আসছে না জোরে? যারা আসিল নাস্তিক মার্কা সব হাইসে দিছে, এটা পাগল। কি তুমি তো একটা পাগল, এতদিন সবচেয়ে বড় জ্ঞানী মনে করছিলাম, বড় আলেম মনে করছিলাম, তুমি একটা পাগল মানুষ। কেমনে করার ছাড়া লোক ছাড়া কি গাছ কাটা নিজে নিজে তক্তা হয়? তারপরে মিস্ত্রি ছাড়া কি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া কি নৌকা চলে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, তোমাদের সাথে যে বহস করার জন্য আসছিল, বহস তো এখানেই শেষ। সুবহানাল্লাহ। বহস তো এখানেই শেষ। কিভাবে বুঝায় বলেন? উনি জবাব দিলেন, লোকবিহীন আর করাতবিহীন যদি তক্তা না হতে পারে তাহলে গোটা জমিন এমনি হয় নাই, একজন বানানেওয়ালা আছে। সূরা কোন সুবহানাল্লাহ। মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয় তাহলে গোটা জমিন এমনি হইছে, একজন আছে না বানানেওয়ালা। সে কে? আরো জোরে বলুন কে? লিল্লাহ। আসমান জমিনের মালিক কে? আর জোরে বলুন কে? এরি আল্লাহর গোলাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, যদি মাঝি বিহীন নৌকা যদি না চলতে পারে তাহলে গোটা জমিন এমনি চলে না, চানালেওয়ালা একজন আছে। সেটা কে? আর জোরে বলুন কে? প্রতিপালক কে? আপনার রব কে? যা কিছু মালিক, সব কিছুর মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ জানায় দিন, নিশ্চয় যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, উহার অবিচলে, উহার উপরে যারা অবিচল থাকবে, অনড় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা নাজিল হয় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বীকার করা লাগবে আসমান জমিনের মালিক একজন আছে, বিশ্বাস করি আর না করি, দেখি আর না দেখি, বিশ্বাস করাই লাগবে একজন আছে। সে হলো কে?
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনছে অদৃশ্যের উপর, অর্থাৎ আল্লাহ আছে একজন, দেখি আর না দেখি একজন মালিক আছে, সে হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমি লৌহ কলম যা কিছু আমাদের দৃষ্টির ভিতরে বাহিরে যা আছে সবকিছু সৃষ্টিকর্তা কে? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনার জীবনে যা কিছু প্রয়োজন কে সবকিছু ব্যবস্থা করে দেন? অন্য কেউ করে? ভাইরা আমার, আপনার বাবা আপনাকে যতদিন পর্যন্ত আপনি নিজে ইনকাম না করতে পারবেন, কামাই রুজি করতে না পারবেন, অতদিন পর্যন্ত আপনার বাবা আপনাকে লালন পালন করে আপনার চাহিদা পূরণ করার চেষ্টা করে, ঠিক কিনা জোরে কর? এই সময়ের ভিতরে আপনি যদি বাবার অবাধ্য হন, তাহলে বাবা কি আপনাকে আদর করে বেশি না শাসন করে? কোনটা? কথা বুঝছেন? আদর করে না শাসন করে? রাগ হয় না? জোরে কোনো হয়নি? বলে যে তোর জন্য আমি মাথার কাম পায়ে ফেলে এত কষ্ট করে তোর চাহিদা পূরণ করি, যা চাস তাই দিই, তাহলে কেন তুই আমার কথা অমান্য করবি, কথা রাখবি না? তো গোটা জীবনের জন্য আপনার যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা কে করে দেন? বাবা অল্প সময় আপনার চাহিদা পূরণ করার কারণে, বাবার অবাধ্য হওয়ার কারণে বাবা আপনার প্রতি রাগ হয়ে যায়। এমন হতে পারে বাড়ি থেকে বের করে আলাদা করে দেওয়া হয়, অনেক সময় তেজ্য করে দেওয়া হয়, ঠিক কিনা ধরে কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, তুই আমাকে মানলো আমি তোর প্রতিপালক, না মানলেও কি প্রতিপালক। তুই বিশ্বাস করলো আমি তোর আল্লাহ, বিশ্বাস না করলো কি আল্লাহ। তুই তোরে আমি আল্লাহ বান্দা বলে বানাইছি, আমি তোর মনিব, তুই আমার গোলাম, তোর যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দিব। কিন্তু তুই যদি আমার অবাধ্য হস, আমি আল্লাহ তোকে দুনিয়াতে কিছুই বলবো না, দুনিয়াতে কিছুই বলবো না, তোকে স্বাধীন হিসাবে স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছি। তবে কিয়ামতের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া গোটা জিন্দেগির জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা ধরে কও? আপনার বাবা আপনার চাহিদা পূরণ করে কেন? বাবার সাথে সম্পর্ক আছে, ঠিক কিনা ধরে কও? কিসের সম্পর্ক? বাপ ছেলে সম্পর্ক, ঠিক কিনা ধরে কর? আপনার মা আপনার খাবার যা যা দরকার সব ব্যবস্থা করে দেয়, মা আপনার খেদমত করে, আপনার চাহিদা পূরণ করে। কি কারণ? কি? মার সাথে সম্পর্ক থাকার কারণে, ঠিক কিনা ধরে কর? স্বামী স্ত্রীর চাহিদাগুলো পূরণ করে দেয়, কারণ কি? সম্পর্ক থাকার কারণে। কথা বুঝছেন? কথা বুঝেন নাই? স্বামী তার স্ত্রীর চাহিদা পূরণ করে, স্ত্রী স্বামীর চাহিদা পূরণ করে, কারণ কি? সম্পর্ক আছে বলেই তো, ঠিক কিনা ধরে কর? তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর চাহিদা আমি পূরণ করি, কারণ তোর সাথে আমার মনিব আর গোলামের সম্পর্ক থাকার কারণে। জোরে কন্যা সুবহান। তুই আমাকে আল্লাহ মানস আর না মানস, আমি তো তোর গোলাম, তোর মনিব, তুই আমার গোলাম। দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমি তো তোরে বানাইছি, তুই আমার গোলাম। তোর সাথে আমার মনিব আর গোলামের সম্পর্ক থাকার কারণে তোর চাহিদা পূরণ করবো মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ, আসতে না জোরে? আল্লাহ এদিকে দেখে গেছে, বান্দার গোলামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আপনার আমার চাহিদাগুলো পূরণ করে। কাফেররাও খাওয়ায়, মুসলমানকে মুমিনরাও খাওয়ায়, ইহুদি খ্রিস্টানকেও খাওয়ায়, ঠিক কি না জোরে কর? সম্পর্কটা কিসের? বান্দা এবং গোলাম, গোলাম এবং মনিবের কারণে, ঠিক কি না জোরে কর? আল্লাহ হলো মনিব, গোটা মাখলুক কি তার গোলাম। এই গোলাম আর মনিব সম্পর্ক থাকার কারণে আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দেয়। জোরে কর সুবহান। আর ইয়ার মধ্যে কেউ যদি আল্লাহর সাথে, আল্লাহ তো আপনার সাথে সম্পর্ক করছে, আর কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করে না বান্দাদের ভিতরে, আল্লাহ বলে আসমান আর জমিনের ভিতরে সব তার গোলাম বানাই দেব। আর জোরে কর না সুবহান। গোলামি অত সহজ নয়। আল্লাহর প্রকৃত গোলাম হতে গেলে নিজের জীবনটাকে আল্লাহর জন্য কাটিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে কর? মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা?
মালিক রহমতুল্লাহ আলাইহি এক সময় গুনাহের রাজ্যে চলত। এমন কোন অন্যায় গুনাহ ছিল না যে করে নাই, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ এবং বান্দার মধ্যে তো এমনি গোলাম আর মনিব সম্পর্ক আছে, কিন্তু ওই দিক থেকে বন্ধু আর বন্ধুর সাথে সম্পর্ক করার কারণে বান্দা যদি আল্লাহকে বন্ধু বানায় সম্পর্ক করতে চায়, আল্লাহ বলে আসমান জমিনের সব কিছু তার গোলাম বানায় দেব। তো মালিক রহমতুল্লাহ আলাইহি গুনাহের রাজ্যে চলতেন। এমন ইবাদত করতে করতে আর তওবা করে ইবাদত করতে করতে এমন এক সময় পৌঁছে গেল গোটা জমিন তার জন্য গোলাম হয়ে গেল। জোরে কর সুবহান। একবার উনি রাস্তা দিয়ে রওনা করছে, কি দিয়ে? রাস্তা দিয়ে রওনা করছে। চলতে 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 যাচ্ছেন, বহুদূর যাওয়ার পর গিয়ে দেখলেন কয়েকজন যুবক একটা যুবককে হাত পা বাইন্ধে স্বেচ্ছায় নিয়ে যাচ্ছে। মালিক দিনার রহমাতুল্লাহ রাগে বলে, এই বেটা, কয়েকজন যুবক মিললে একজনের এরকম মারধর করে নিয়ে যাচ্ছ, একজনের লাগিয়ে দেখো না পারোনি, এত জুলুম নির্যাতন কেন করো, কি অন্যায় তা? তখন ওই যুবকেরা বলতে লাগলো, এতই যদি আপনার মায়া লাগে থাকে তাহলে ওর কাছ থেকে আমরা 1000 স্বর্ণ মুদ্রা দিনার পাবো, আপনি দিয়ে দেন, তাহলে তার সাথে আর আমাদের কোনো ঝগড়াঝাটি নাই। মালিক রহমতুল্লাহ আলাইহি নরম দিলওয়ালা মানুষ ছিলেন। ওনার কাঁধে একটা চাদর ছিল, এই চাদরটা জমিনের মধ্যে ঢিলা দিয়ে ফালায় বললেন, নেও চাদরটা খুইলা ইহার ভিতর থেকে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে নাও, বেশি নিও না, অসুবিধা হবে। জোরে কোন সুবহান। খালি ছিল, খালি কাদের চাদর খালি ছিল একদম। জমিনের মধ্যে ফালার পর যুবকেরা যখন চাদর খুলে দেখলো স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আসতে না জোরে। এবার নিতে নিতে 1000 একটা নিছে, কয়টা? একটা বেশি নেওয়ার কারণে তার একটা চোখ অন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। তখন লোকটা কাঁদতেছে আর বলতেছে, মালিক আমি তো ভুল করে একটা বেশি নিয়ে গেছি। মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, ভুল না, তুমি ইচ্ছাকৃত ভাবে নিয়েছো, এই জন্য তোমার চোখ কানা হয়ে গেছে। জোরে কর না সুবহান। যুবক বলতে লাগলো, মালিক আপনি আমার চক্ষুটা ভালো করে দেন, আর জীবনে এই ভুল হবে না। মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, চোখ অন্ধ আমি করি নাই, আমার মালিক আল্লাহ করছে। সুবহানাল্লাহ। ওরে মালিক, তুমি যেহেতু তোমার চাদর ভিতর থেকে স্বর্ণ মুদ্রা আমাদেরকে দিয়ে দিলা, তোমার মালিকের সাথে সম্পর্ক ভালো, তাহলে তুমি তোমার মালিককে বলে দাও আমাদের চক্ষুটা ভালো করে দেওয়ার জন্য। মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের হাতটা তার চোখের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে তার চক্ষুটা ভালো হয়ে যায়। মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। যার ব্যক্তি মাওলা যার হয়ে যাবে, আসমান জমিনের সব কিছু তার হয়ে যাবে। জোরে কোন সুবহান। তো মাওলানা যে পাইবেন, মাওলার সাথে সম্পর্ক করবেন, বন্ধুত্বের রফিকের সম্পর্ক আপনি যে করবেন, এই সম্পর্ক করার জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন, কে তার বন্ধু হবে, কে তার দোস্ত হবে, আল্লাহ জানাই দিলেন। মিনান নাবিয়্যিন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, মিনান النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে যারা আমার সাথে সম্পর্ক লাগাইলো, আমার সাথে যাদের বন্ধুত্ব হয়, যারা আমার সাথে সম্পর্ক লাগায়া বন্ধু হিসেবে করলো, তাদের কিয়ামতের ময়দানে হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ।
তারাগুলা কারা হবে? ওয়াসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলে ওই সমস্ত লোকেরা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বন্ধু বলছে। কে বলছে? আল্লাহ নিজে বলছে এই সমস্ত লোকেরা আমার বন্ধু। জোরে কোন সুবহান। এর আল্লাহর গোলাপ প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক ভালো, 8 খুন 7 খুন মাফ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? পাতি নেতা যদি সিনিয়রের সাথে সম্পর্ক ভালো হয়, থানায় মামলা নেয় না, ঠিক কিনা? এর আল্লাহর গোলাপ দুনিয়ার জমিনের সাধারণ নেতা হওয়ার পরে উপরে নেতাদের সম্পর্ক থাকার কারণে আপনার অন্যায় অপরাধগুলা থানা থেকে মওকুফ করে দেওয়া হয়, মামলা নেয় না। আসমান জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ। আল্লাহর চেয়ে বড় প্রেসিডেন্ট দয়া মায়া কেউ নাই, ঠিক কিনা? জোরে কন। আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ বলে তার জন্য কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কিভাবে হবেন? বন্ধু হওয়ার জন্য কিছু গুণে গুণান্বিত হওয়া লাগবে। বন্ধু হওয়ার জন্য কিছু গুণে গুণান্বিত হতে হবে। সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনছে অদৃশ্যের উপর। সুবহানাল্লাহ কন্যা। মানে আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ একজন আছে বিশ্বাস করি, ঠিক কিনা? জোরে কন। আল্লাহ যে আছে এটা বিশ্বাস হয়নি? জোরে কন হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রওনা করছেন। শয়তান তার সামনে মুরব্বির আকৃতি ধরে হাজির হয়ে বলে, ইমাম আবু হানিফা, তোমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে জিনিস দেখি না এটা বিশ্বাস করি না। তাহলে কি বলতে চাও? স্পষ্ট করে বলো। তখন ওই লোকটা বলতে লাগলো যে আসলে আল্লাহর যেহেতু দেখা যায় না, আমি এটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। আসতে না জোরে। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে কর কি? তারপরে রহমতুল্লাহ চিন্তা করে, এরে তো এমনি দলিল দিয়ে বুঝান যেত না, পরে বুঝাইতে গেলে অন্যভাবে বুঝাল। আরেকটা প্রশ্ন করলো মালিক, আবু হানিফা তোমার কাছে আরেকটা প্রশ্ন, জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, তো জাহান্নামের আগুন তো আগুনই, তো আগুন দিয়ে আগুন পোড়াইলে এত কষ্টের কি আছে? তো আবু হানিফা রহমতুল্লাহ চিন্তা করে এমনি বুঝান যেত না, রাত সহজ করে বোঝান। রাস্তা থেকে বাড়ির একটা চাকা নিয়ে ওর মাথার মধ্যে বাড়ি দিছে। যে বাড়ি দিছে মাথা ধরে দৌড়ে গিয়ে ওই জমানার বিচারক যিনি ছিলেন, যিনি কাজী ছিলেন, ওর কাছে গিয়ে বিচার দায় করলেন। জমানার মুজাদ্দেদ, জমানার বড় ইমাম, ওরে প্রশ্ন করছি, 2টা উত্তর না দিয়ে আমার মাটি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে। সাথে সাথে গ্রেফতারি পরোয়ানা নাজির, ধরে নিয়ে আসো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিলেন। ও ইমাম আবু হানিফা, তোমারে প্রশ্ন করে তুমি বড় আলেম, জবাব না দিয়ে তার মাথার মধ্যে আঘাত দিলা, কারণ কি? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ও আমারে প্রশ্ন করছিল, প্রশ্নের জবাব তো দিয়ে দিছি, এটাকে বিচার দেওয়ার কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? তো কি জবাব দিছো? তুমি মাপ না দি, মাপ দিয়েই তো জবাব দিলা। কিভাবে? ও মাটির তৈরি, আমি তার মাটি দিয়া মারছি, তো মাটির মারছি, তো উপায়টা হইল কি লিগা? সুবহানাল্লাহ বলবেন না? মাটি দিয়ে মাটিকে আঘাত করেছি, তাহলে মাটি কেন ব্যথা পাবে? ও আবার বলছে যে জিনিস দেখা যায় ওই বিশ্বাস করি না, তো ও যে ব্যথা পাইছে দেখাইতে বলে, তাহলে বিশ্বাস করবো। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহান। না দেখে বিশ্বাস করার নাম কি? আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে খ্রিস্টানদের সাথে বসের দিন তারিখ নির্ধারণ হইল। ইমাম আবু হানিফার সাথে আর খ্রিস্টানদের সাথে, অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা আল্লাহ বিশ্বাস করে, নাস্তিকদের সাথে বস। অমুক দিন অত তারিখ 10টা বয়স হবে অমুক জায়গায়, হাজার হাজার মানুষ জমায়েত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সকাল 10টা হাজির হওয়ার কথা, উনি হাজির হইলেন রাত সকাল 11টায়। সকাল 1 ঘন্টা দেরি করে হাজির হয়েছে।
এদিক থেকে মুসলমানরা পেরেশান, আর যারা বিপক্ষে যারা ছিল তারা বলে এই দেখো ইমাম আবু হানিফা ডরে ফলাইছে, 10টা আসার কথা এখনো আসে না, তাহলে বোঝা গেল মুসলমান আসছে। এই দিক থেকে মুসলমান টেনশনের ভিতর আছে। এত বড় আলেম যিনি 7 লক্ষ হাদিসের হাফেজ, যাকে আল্লাহ নবী স্বয়ং নিজে তাকে ইমাম বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহান। আজকে সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গালিগালাজ করে, আছে না নাই? আবু হানিফা নাকি মুশরিক ছিল, নাউজুবিল্লাহ কইবেন। যেই লোকটা জীবদ্দশায় 10 জন সাহাবীর কাছে থাইকা কোরআন হাদিসের ইলম শিখছে, সুবহানাল্লাহ। আর যারা গালিগালাজ করে তারা বর্তমান জমানার মানুষ। ইমাম আবু হানিফার একটা পশমের সমতুল্য হবে, জোরে কোন হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা মক্তবে কোরআন পড়তে গেছেন। গরিব মানুষ ছিল, টুপি নাই, বাচ্চা মানুষ টুপি নাই, গরিব ছিল। হুজুর জিজ্ঞাসা ব্যাপার কি বাবা, তোমার জুতা ছিল না, পায়ের জুতা ছিল না, কি ব্যাপার তোমার জুতা? হুজুর গরিব মানুষ জুতা পাবো কোত্থেকে? হুজুরের নিজের পায়ের এক জোড়া জুতা তারে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জুতা হাতে নিয়ে রওনা করছেন বাড়িতে, চিন্তা করলেন এই জুতা আমার হুজুরের, আমার ওস্তাদের পায়ে লাগছে, ওটা আবার আমার পায়ে লাগে কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল স্বাস্থ্য সম্পর্ক। আগের জমানায় দেখতাম কোন শিক্ষক ছাত্র ওস্তাদ রাস্তা হাঁটতো, ছাত্ররা মাথা নত করে একদিকে সরে দাঁড়াইতো, সালাম দিত, ঠিক কিনা ধরে? আর বর্তমানে ছাত্র শিক্ষক এক স্টেজে নাচ করে, গান করে। জোরে কোন আছে না নাই? শিক্ষকও নাচে, ছাত্রও নাচে, আসেনি? তাহলে বেয়াদব কারে কয়? শিক্ষকও বেয়াদব, ছাত্রও বেয়াদব বানাইছে, ঠিক কিনা ধরে? আগের জমানায় ছাত্ররা শিক্ষক, এখনো আমাদের মুরব্বী, আমাদের শিক্ষক যারা আছে, এই যে আমরা বড় হয়ে গেছি, হাজার হাজার মানুষের সম্মুখে দাঁড়িয়ে কথা বলি, ঘন্টা ঘন্টা পার করি, এখনো পর্যন্ত আমাদের ছোটবেলা যে ওস্তাদ ছিল, দেখলে গাড়ি থেকে নেমে দাঁড়ায় থাকি। আলহামদুলিল্লাহ কর না? বেয়াদব মাহরুমে গাছ আজ ফজলারব, বেয়াদব যারা হবে তারা আল্লাহ রহমত থেকে নৈরাশ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কর। এজন্য বড়দের সাথে বেয়াদবি করা চলবে, যেরকম চলবে। আল্লাহ নবী বলে যারা বড়দের সম্মান করলো না, আলেমদের তাজিম করলো না, ছোটদের স্নেহ করলো না, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি নবীর উম্মত না। নাউজুবিল্লাহ কর না? বড়দের সম্মান করা দরকার আছে না নাই? আমার থেকে যদি 1 ঘন্টার বড় হও, আমার থেকে বড়, ঠিক কিনা ধরে কন? ও যদি আমার 1 দিনের বড় হও, আমার থেকে বড়। মসজিদের ইমাম সাহেব আলেম মানুষ, তাকে তাজিম করাই লাগবে, লাগবে না? কারণ ও নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস, ও সম্মান আল্লাহ নবী নিজে দিয়েছে। জোরে কোন সুবহান। এজন্য আল্লাহ নবী বলেন, মান রাআনি, যেই ব্যক্তি আমাকে দেখতে চায়, রাআ আলিমা, আলেমের চেহারার দিক তাকাও, তাহলে আমি নবীকে দেখার বরকত পেয়ে যাইবা। মান সাফানি, কেউ আমার সাথে মুসাফা করতে চাও, আলেমের সাথে মুসাফা করো, আমি নবীর সাথে মুসাফার বরকত পেয়ে যাইবা। মান জালাসানি, কেউ যদি আমি নবীর সাথে বসতে চায়, আলেমের সাথে বসো, আমি নবীর বসার বরকত পেয়ে যাইবা। সম্মান কে দিছে? আল্লাহ নিজে নবীর দিয়ে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহান। নবী তো দিছে, আল্লাহ নিজে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে বড় ভয় পায়। জোরে কোন সুবহান। ভাইরা আমার, তো যা বলতেছিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওনা করছেন জুতা হাতের মধ্যে। চিন্তা করে, এই জুতা আমার উস্তাদের পায়ে লাগছে, ওটা আবার আমার পায়ে লাগে কিভাবে? এই জন্য জুতার মধ্যে আগে তো কাপড়ের জুতা ছিল, কাপড়গুলা খুইলা ভালো করে ধুইয়া শুকাইয়া টুপি বানাইয়া পরের দিন টুপি পরে মাদ্রাসায় গেছে। জোরে করে সুবহান। এখন হুজুর জিজ্ঞাসা করে, ব্যাপার কি? গতকালকে তোমাকে 1 জোড়া জুতা দিলাম, জুতা কোথায়? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, হুজুর আপনার পায়ের জুতা আমার পায়ের মধ্যে লাগবে, এটা আমার দ্বারা শোভনীয় নয়। আপনার পায়ের জুতা আমার মাথার জন্য শোভনীয়। এই জন্য আপনার জুতা খুইলা কাপড় বানা, কাপড় খুইলে আমি টুপি বানাই বেরিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? আলেম মানুষ, হুজুর মানুষ, উস্তাদ সন্তানের জন্য যেমন বাবা মা দোয়া করে আল্লাহ কবুল করে থাকে, উস্তাদের দোয়া ছাত্রের জন্য আল্লাহর কাছে বড় কবুল। সুবহানাল্লাহ কোন না? কোন উস্তাদ যদি ছাত্রের ব্যাপারে অভিশাপ দেয়, দুনিয়ার এমন কোন মানুষ নাই সেই অভিশাপকে ফিরায় দিবে।
আল্লাহর গোলাম বহু দেখেছি নিজের চোখে, স্বচক্ষে দেখেছি যারা উস্তাদের সাথে বেয়াদবি করছে তারা মঞ্জিলে মকসুদ পৌঁছতে পারে না। ভাইরা আমার, তো এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে উস্তাদ কোলের মধ্যে নিয়া তার আবু হানিফা ছোট মাসুম বাচ্চা দুই হাত উপরে উঠাই দিলেন, উস্তাদও দুই হাত উপরে উঠে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়া বলে ও যে আমাকে সম্মান করলো, ও সম্মান গোটা জমিনের মধ্যে বিচরণ করে দাও। জমানার শ্রেষ্ঠ আলিম হিসেবে আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। উস্তাদ তো আল্লাহ কবুল করছেনি, জোরে কোন করছেনি। 7 বছর বয়সে 7 লক্ষ হাদিসের হাফেজ ছিল। কয় লাখ? 7 লক্ষ। আর আপনার আমি কয় লাখ হাদিসের হাফেজ? 2000 হইব নি? 100 হবে? 40টা হবে? তাহলে বড় পণ্ডিত গিরি কেন করি? এত অহংকার আমাদের কিসের? এত ধাম্পিকতা কিসের? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আরো জোরে এখন আমিন। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 10টায় যাওয়ার কথা, গেছে কয়টায়? 11টায়। মনে আছে তো? 11টায় গেছে। এদিক থেকে মুনাফিকরা নাস্তিকরা পুরা তুইলা ধরছে যে পালাইছে মুসলমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 11টায় যাওয়ার পর লোকেরা বলতে লাগলেন, আগে বহস করার আগে আপনি জবাব দেন, কখনো ওয়াদার খেলাফ করেন না। 10টায় আসার কথা 1 ঘন্টা পরে কেন আসলে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আমি যে আসবো, আসার সময় আমার বাড়ি থেকে তোমাদের এখানে আসার জন্য একটা নদী পড়ে, নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই। নদীর কিনারে দাঁড়ায় অপেক্ষা করতেছি নৌকা পাবো, কখন যাব। হঠাৎ করে তাকায় দেখলাম গাছ নিজে নিজে ফাইরা তক্তা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তক্তা হয়ে যাওয়ার পর কাঠগুলা নিজে নিজে একসাথে হয়ে জোড়া লাগিয়ে নৌকা হয়ে গেছে। এটা মনে আল্লাহ পারে না? জোরে কোন পারে না? আল্লাহর ক্ষমতা মনে কম একবারে নাকি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন রত্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতাকার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? গাছ কাইটা তক্তা হয়ে নৌকা হয়ে গেছে। নৌকা আস্তে আস্তে আমার সামনে আসলো, আমি নৌকা উঠলাম, বাড়ির উপর দিয়ে নিজে নিজে নৌকা চলে আমাকে নদী পার করে দিল। তারপরে আসলাম। সুবহানাল্লাহ। আসতে না জোরে। যারা আসিল নাস্তিক মার্কা সব হাইসা দিছে, একটা পাগল। কি তুমি তো একটা পাগল, এতদিন সবচেয়ে বড় জ্ঞানী মনে করছিলাম, বড় আলেম মনে করছে, তুমি একটা পাগল মানুষ। কেমনে? করার ছাড়া লোক ছাড়া কি গাছ কয়েকটা নিজে নিজে তক্তা হয়? তারপরে মিস্ত্রি ছাড়া কি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া কি নৌকা চলে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, তোমাদের সাথে যে বহস করার জন্য আসছিলাম, বহস তো এখানেই শেষ। সুবহানাল্লাহ কন্যা। বহস তো এখানেই শেষ। কিভাবে বুঝায় বলেন? উনি জবাব দিলেন, লোকবিহীন আর করাতবিহীন যদি তক্তা না হতে পারে তাহলে গোটা জমিন এমনি হয় নাই, একজন বানানেওয়ালা আছে। সূরা কোন সুবহান। মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয় তাহলে গোটা জমিন এমনি হইছে, একজন আছে না বানানেওয়ালা। সে কে? আরো জোরে বলুন কে? লিল্লাহ। আসমান জমিনের মালিক কে? আর জোরে বলুন কে? এরি আল্লাহর গোলাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, যদি মাঝি বিহীন নৌকা যদি না চলতে পারে তাহলে গোটা জমিন এমনি চলে না, চানালেওয়ালা একজন আছে। সেটা কে? আর জোরে বলুন কে? প্রতিপালক কে?
আপনার রবকে, যা কিছু মালিক সব কিছুর মালিককে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, আল্লাহ জানায় দিন নিশ্চয় যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, উহার অবিচলে উহার উপরে যারা অবিচল থাকবে, অনড় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা নাজিল হয় আর বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বীকার করা লাগবে আসমান জমিনের মালিক একজন আছে, বিশ্বাস করি আর না করি, দেখি আর না দেখি, বিশ্বাস করাই লাগবে একজন আছে, সে হলো কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনছে অদৃশ্যের উপর, অর্থাৎ আল্লাহ আছে একজন, দেখি আর না দেখি একজন মালিক আছে, সে হলো কে? তারপরে আল্লাহ বলতে যে 1 নাম্বার গুণ বলে দিলাম, 2 নাম্বার হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, ঈমান আনায়ের পরে ঈমানকে ঠিক রাখার জন্য নামাজ জরুরি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়ি আমরা, নামাজ সবাই পড়ে না, মাত্র শুক্রবারে পড়ে, আছে না নাই? এখন তো বললে আবার রাগ হয়ে যাবে, হুজুরে খালি আমাদের কিনে কথা কয়। এর আল্লাহর গোলাপ, নামাজ কি শুক্রবারের জন্যই ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? নামাজ কয় ওয়াক্ত? আর জোরে সবাই জানেন শুক্রবারে না, শুধু সপ্তাহে একদিন না? যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে তাদের নাম কি? তো আপনারাই জানেন, আমি আর কি করব। যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে তারা শুক্রবারে নামাজ পড়ে, লাভ কি? আবার অনেক লোক চিন্তা করে শুক্রবারে পড়লে অনেকে টিটকারি করে যে শুক্রবারও আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, যারা একটানা 3 জুমা নামাজ না পড়লো, ওই ব্যক্তির বিবি হালাক, বিবি তালাক হয়ে যায়, ওই ব্যক্তি মুসলমানিত্ব থেকে মুনাফিকদের কাতারে নাম লিখে দেওয়া হয়। জুমার নামাজ পড়তে আয় না, সপ্তাহে একবার, কয় কত কাজ থাকে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? জুমার নামাজ পড়বে সপ্তাহে একদিন, তাও পড়তে পারে, কত ব্যস্ত, আসলে কিন্তু কোনো কাজ নাই, আসেনি। যারা কাজের লোক শুক্রবারে তারা নামাজ না পড়ে পারে না, ঠিক কিনা? জোরে কোন। অপেক্ষায় থাকে কখন আজান হবে, আর মসজিদে যে আল্লাহর কুদরতি কদমে সারা সপ্তাহ পড়ি না, কিন্তু শুক্রবারে পড়ে আল্লাহর কাছে কান্দা করে, আল্লাহ সপ্তাহে পড়তে পারি কিন্তু শুক্রবার আসছি, ফিরিয়ে দিও না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর কিছু লোক দেখবেন আজেরে ঘরে মধ্যে শুয়ে শুয়ে মোবাইল থেকে রাস্তায় ঘুরে না, জামাতে নামাজ পড়তে পারে না, আছে না নাই? সিগেল আজেরে তাই নিমে অনেক ব্যস্ত। তাই আপনারা কুকুর চিনেননি? কুকুর কথা কয় না, কুকুর চিনেন? কুকুর যদি সামনের দিকে 10 মিনিট দৌড়ায়, পিছন দিকে আবার 20 মিনিট দৌড়ায়, জানেননি আপনারা? কুকুরে দেখছেন কখনো? কুকুর সোজা চলতে পারে না, পারে? সোজা বেশিক্ষণ চলতে পারে না। যদি 10 মিনিট সোজা দৌড়ায়, আবার ঘুরে বাম দিকে 30 মিনিট দৌড়াইব, ঠিক কিনা? জোরে কান। আবার পিছনের দিক ফিরে 5 মিনিট দৌড়াইব, কিন্তু বুঝায় যে কত কাজ। আসলে কি কুকুরের কোনো কাজ আছে? জোরে কোন কাজ আছে? ও যদি সরাসরি সামনাসামনি একটানা দৌড়াইতো, বছরে 2 বার মক্কা যেতে পারতো, ঠিক কিনা? জোরে কর। এরকম মার্কা কিছু লোক আছে না নাই? কোনো কাজ নাই, রাস্তাঘাটে ঘুরাফেরা করে, 4 দোকান আড্ডা দেয়, শুধু ঘুরে আর ঘুরে, মসজিদের আশপাশ দিয়ে ঘুরাফেরা করে, আজান দিলে দৌড়ে বাইর জায়গা, ওযু নাই বাইতে কইরে আসেনি। জোরে করে আসেনি। ইমাম সাহেব যদি নামাজের কথা বলে, চলে নামাজ পড়ে আসি, কয়েকটু সমস্যা আছে, কাপড় একটু আইতেছে বাইতে, যান ইনশাআল্লাহ হুজুর আমরা নামাজ তো পড়বো, নামাজ পড়ুন লাগবো, যান আইতেছি ইনশাআল্লাহ। এই যে একটা মিথ্যা কথা বলে তুমি ধোঁকা দিয়া চলে গেলে, ধোঁকা কি ইমাম সাহেবকে দিলা না নিজেরে দিছে? জোরে কোন কারে দিল? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলে, যারা বলে আল্লাহকে আর মুমিনদেরকে ধোঁকা দিলাম, আসলে
তারা আল্লাহর মোমেন্টে ধোঁকা দেয় না, ধোঁকা দিছে নিজেরে নিজে। ঠিক কিনা জোরে কর। এই যে চলে গেলে নামাজ পড়লা না, ইমাম সাহেব বললা চলে গেলে বাড়িতে, কে দেখছে? জোরে কর, কে দেখছে? বাড়ি গিয়ে শুয়ে দিছে, নামাজের লোক খবর নাই। এর আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, কয় ওয়াক্ত নামাজ পড়লো? 5 ওয়াক্ত নামাজ পড়লো, তার জীবনে কোনো গুনাহই থাকে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। জোরে কোন কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন গেলেন, কোন জায়গায়? বদরের যুদ্ধে যখন গেলেন, মুসলমান হলো 313 জন বা 18 জন, দুই রিওয়ায়াতে, বুখারীর দুই রিওয়ায়াত আছে, একটা 18 জন আইছে আর একজন 13 জন আইছে, প্রসিদ্ধ 13 জন। যাই হোক 18 আর 13 কাছাকাছি 5 জন ব্যবধান। যাই হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 313 জন মুসলমান নিয়ে বদর প্রান্তে হাজির হয়ে গেলেন। অস্ত্র তরবারি আছিল 4টা, কয়টা? 4টা তরবারি ছিল। মানুষ 313 জন, কোন অস্ত্র নাই, রসদ নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, পায়ে হাইটা মরুভূমি উত্তপ্ত বালির উপর দিয়ে হাঁটতেছে ঈমানি পাওয়ার নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। হয় বাঁচবো গাজী হয়ে, না হলে শহীদ হয়ে আল্লাহর দরবারে পৌঁছে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাবু খাটাইয়া তাবুর ভিতরে গিয়ে সিজদা করে কাঁদলেন, আল্লাহ মাত্র 313 জন মুসলমান নিয়ে আসলাম, কাফের 1000, তাদের বিরুদ্ধে অস্ত্র নাই, রসদ নাই, কিচ্ছু নাই, তুমি যদি সহযোগিতা না করো ধ্বংস হয়ে যাব। আল্লাহ জানাই দিলেন জিবরাইলকে, তাড়াতাড়ি যেয়ে বল আমার নবী একা না, মা আনা আলাই। আল্লাহ নবীর জানাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও নবী আপনি একা নন, আমি আল্লাহ আপনার সাথে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে রাসূলকে ডান হাতে ধরে শাহাদাত আঙ্গুলের মধ্যে টাইম নিয়ে বাইর করে নিয়ে রাসূল আসে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাই দিলেন, এই জায়গার মধ্যে আবু জাহেল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় খুশি। যুদ্ধের পরে এক সাহাবী বলতে লাগলো, ওগো নবী আপনার ডান দিকে সাদা একজন মানুষ দেখছি, বাম দিকে একজন সাদা মানুষ দেখছি, পশমের জুব্বা পরা, তরবারি ঝিলিকে মনে হয় চোখ কালা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। ওগো নবী তারা কারা ছিল? আল্লাহ নবী মুস্কি হাসি দেয়া বলে, আমার ডান দিকে ছিল জিবরাইল, বাম দিকে ছিল মিকাইল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে ফয়সালা হয় নাই? জোরে কোন হইছেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাই দিলেন, ওগো নবী আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ ফরজ করি শেষ করি নাই, সাথে সাথে ওয়াদাও করছি যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবো। আর যেই ব্যক্তি গুরুত্ব সহকারে সমত নামাজ আদায় করবে না, আমি আল্লাহ তার প্রতি কোনো জিম্মাদারি নাই। তাহলে জান্নাতে নিব কেডা? আল্লাহকে জিম্মাদারি নাই, তাহলে নিবে কে? নেওয়ার কেউ আছে নাকি? কিন্তু নামাজ পড়লে আল্লাহ বলে তার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। জোরে করে সুবহানাল্লাহ। আর এক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে যারা নামাজ সময়মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাকে আমি আল্লাহর পক্ষ থেকে 5টি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। জোরে কোন কয়টা? 5টা। জোরে কোন কয়টা? এই 5টা পুরস্কার নিবেন কেডা কেডা? জোরে কোন আমিন। আল্লাহ কবুল করেন। এই 5টা পুরস্কার নিবেন, এমনি নিবেন নি। কি জন্য দিবে? যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার জমিনে তার রিজিকের সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। এই রিজিকের জন্যই তো কত কিছু আমরা করি, ঠিক কিনা জোরে কর। তো সবে মতো নামাজ যদি আদায় করি, আল্লাহ রিজিকের দায়িত্ব যখন নিবে, তাহলে আমার কোনো চিন্তা আছে নাকি? আগামীকালকে আমি কি খাবো, কত টাকার মালিক হবো, কটা ফ্যাক্টরির মালিক হবো, এই চিন্তা আমার নয়, কার? জোরে কোন কার? এই ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, ঠিক কিনা জোরে কর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জীবনে পড়বেন না কেটা কেটা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, একজন হাত উঠে নিচ্ছে। নামাজ ইনশাআল্লাহ আমরা সবাই পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? শুক্রবারে না? শুধু শুক্রবারে নি, 5 ওয়াক্ত নামাজ পড়ো। জোরে কোন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।